আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নেগেটিভ এগ্রিমেন্ট এদের এবং নেইদার সম্পর্কে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিকস থেকে অবশ্যই প্রশ্ন আসে। আশা করি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, নেগেটিভ এগ্রিমেন্ট এদের এবং নেইদার। আমি এখানে প্রথমে একটা সেন্টেন্স লিখেছি। এখানে he doesn't go to school and I don't go to school. দুইটা সেন্টেন্সের অর্থ একই। শব্দের দ্বিরুক্তি এড়ানোর জন্য আমরা এই এগ্রিমেন্ট মূলক শব্দগুলো ব্যবহার করি। শব্দের দ্বিরুক্তি এড়ালে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুতরাং আমি প্রথম সেন্টেন্সে he doesn't go to school, I don't go to school এটা না লিখে দ্বিতীয় সেন্টেন্সে he doesn't go to school and I don't either এবং অথবা neither do I এভাবে লিখলে সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি পায়, আবার দ্বিরুক্তি এড়ানো সম্ভব হয়। শিক্ষার্থী বন্ধুরা, স্ট্রাকচারটা দেখেন। যদি either ইউজ করেন তাহলে and এর পরে হবে সাবজেক্ট প্লাস বিভাগ নেগেটিভ শব্দটি, তারপরে either। আর স্ট্রাকচার টু neither যদি ইউজ করেন তাহলে neither বিভাগ প্লাস সাবজেক্ট। এখানে একটা বিষয় খেয়াল করবেন অবশ্যই, প্রতিযোগিতামূলক পরীক্ষায় কনফিউশন ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এরকম দিতে পারে। কিভাবে? নেইদার ডোন্ট আই। সবসময় একটা কথা মনে রাখবেন, একটা সেন্টেন্সে দুইটা নেগেটিভ শব্দ ব্যবহার করা যায় না। সুতরাং এখানে নেইদার ডোন্ট আই হবে না, নেইদার ডু আই। স্ট্রাকচারটা হবে এদার বসালে সাবজেক্ট আগে, নেদার বসালে সাবজেক্ট পরে, অক্সিলিয়ারি ভার্বের পরে সাবজেক্ট। এখানে আপনি একটা বিষয় খেয়াল করবেন, সেন্টেন্সে ফার্স্ট ক্লোজে যদি প্রেজেন্ট টেন্স থাকে, সেকেন্ড ক্লোজও প্রেজেন্ট টেন্স হবে। ফার্স্ট ক্লোজের উপর ডিপেন্ড করে সেকেন্ড ক্লোজের টেন্স নির্ধারিত হবে। এখানে আমি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও আমি প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করেছি। আর এর সাথে যেহেতু ডো বসে, আমি ডো এখানে ব্যবহার করেছি। আর একটা সেন্টেন্স খেয়াল করেন, I haven't seen Mary and he hasn't seen। ঠিক এখানেও আমি শব্দের দ্বিরুক্তি এড়ানোর জন্য এগ্রিমেন্ট শব্দটি ইউজ করেছি। I haven't seen Mary and he hasn't either, অথবা neither has he। এখানে যেহেতু এটা ফার্স্ট ক্লোজে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমিও সেকেন্ড ক্লোজে কি করেছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। যেহেতু হি এর সাথে হ্যাজ বসে, আই এর সাথে হ্যাভ বসে, সুতরাং আমি যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি অথবা হি এর সাথে আমি হ্যাজ ইউজ করেছি। হি হ্যাজন্ট এদার অথবা নেদার হ্যাজ হি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুব সুন্দরভাবে শিখলাম নেগেটিভ এগ্রিমেন্ট এদার এবং নেইদার সম্পর্কে। এই টপিকসে যদি কোনো কিছু না বুঝে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।